খোঁচর, গোয়েন্দা ও বিশ্লেষক। খোঁচর, গোয়েন্দা, বিশ্লেষক আমরা ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে একটু আলোচনা করব। তো খোঁচর মানে হচ্ছে যাকে আমরা বলি ইনফর্মার, গোয়েন্দা মানে হচ্ছে যে ডিটেকটিভ করছে, এবং বিশ্লেষক মানে যে অ্যানালিস্ট বা অ্যানালিসিস করে। তো এটা কেন ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করবো সেটা আলোচনা শুরু করলে আপনারা বুঝতে পারবেন। তো সবার আগে বলি মূর্খকে ব্যাপারটা একটু বোঝা দরকার আছে। মূর্খ হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে খুব সহজেই বোকা বানানো যায়। এখন শুধু কি মূর্খকে বোকা বানানো যায় না, মূর্খর সাথে যারা মূর্খ নয় তাদের একটাই তফাৎ আছে। ধরুন যে কোনো সাধারণ মানুষ, মানে আমি, আপনি, আপনারা যে কোনো ব্যক্তি কিন্তু জীবনে বোকা বনতে পারেন। মানে সবচেয়ে ধুরন্ধর ব্যক্তিও কিন্তু জীবনে বোকা বনে যায়। কিন্তু মূর্খের সাথে বুদ্ধিমানের একটাই তফাৎ হচ্ছে, মূর্খকে আপনি বারবার বোকা বানাতে পারেন, একই বিষয়ে বারবার বোকা বানাতে পারেন। এবার কেন বলছি সেটার জন্য একটু আলোচনা করা যাক, এবং এই আলোচনার মধ্যে আমি রাখবো এই বিষয়টা খোঁচর, গোয়েন্দা এবং বিশ্লেষক। এই যে আমার যে একটা চ্যাট ফোরাম আছে, যেটা প্রায় 7 বছর হতে চলছে, এবং সে ইস্ট বেঙ্গল নিয়ে বিভিন্ন আলোচনা হয়, বিভিন্ন ক্রিটিক্যাল অ্যানালিসিস হয়, বিভিন্ন সমালোচনা হয়। গঠনমূলক বলবো না, মানে কার গঠন জানি না, মানে সমালোচনা হয়। এবং দেখা গেছে, যেটা মানে পরিসংখ্যান বলছি, মানে হিস্টোরিক্যাল ডেটা বলছি, মোর দ্যান 95% কিন্তু ঠিকঠাক যেগুলো ধরুন এখানে চ্যাট ফোরামে যেগুলো আমি বলি বা কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান বলে, তারা কিন্তু মিলে যায়। মানে এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। যারা প্রায় চ্যাট ফোরামে শুরু থেকে আছে তারা কিন্তু আপনাকে এটা বলবে। এবার কেন হয়, মানে বিভিন্ন বিষয়, ইস্টবেঙ্গলের বিভিন্ন বিষয়ে অনেকের সাথে আমার মতান্তর হয়, এবং তারপর দেখা যায় যে আখেরে আমি যেটা বলেছি সেটাই মিলে গেছে। কেন? তার কারণ হচ্ছে আপনারা এই খোঁচর, গোয়েন্দা আর বিশ্লেষকের প্রভেদটা বোঝেন না, এবং কেন বোঝেন না সেটাও নিয়ে আলোচনা করব। আমি দেখছি মানে ইস্টবেঙ্গল RFDL যথেষ্ট বাজে খেলার পর সবাই মিলে মানে হঠাৎ করে ইস্টবেঙ্গলের যে হেড কোচ বিনোকে গালমন্দ শুরু করেছে। তারপর আজ সকাল থেকে দেখা যাচ্ছে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটলো। আজকে দেখলাম বর্তমান খবরের কাগজে, যিনি একজন সাংবাদিক সেখানকার, জানি না কে সাংবাদিক, তিনি একটা আর্টিকেল লিখেছেন। যে আর্টিকেলটা পড়ে মনে হচ্ছে বিনো কোনো দোষ নেই, মানে ইস্টবেঙ্গলের RFDL জঘন্য পারফরমেন্সের জন্য বিনোর কোনো দোষ নেই। মানে যত দোষ হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়ারদেরকে খুব কম টাকা দেওয়া হয়েছে, সেই জন্য তারাই খেলতে পারেনি। মানে ভাবখানা এমন যে লিখেছে যে এই একই প্লেয়ারদেরকে আপনি যদি কারি টাকা দিতেন, তারা RFDL শুধু নয়, নেক্সট জেন কাপও জিততো, এবং তারা হয়তো সুযোগ পেলে ভারতকে অলিম্পিকে গোল্ড এনে দিত ফুটবলে। মানে ধারণাটা এরকম যে আমি ওই 2 টাকার লঙ্কাকে আমি যদি মানে 200 টাকা দিয়ে দিই, তো লঙ্কাটা কিন্তু একটা বিশাল বড় কোনো একটা সবজি হয়ে যাবে, এটা লঙ্কা থাকবে না। মানে টাকার জন্যই ব্যাপারটা ওই চারাপোনা রয়েছে, টাকা দিয়ে দিলে ওটা বোয়াল মাছ, কাতলা মাছ হয়ে যাবে। এবার আরও একটা বাজারে আমরা শুনছি, মানে আজ থেকে বা গতকাল রাত থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে বিনো সেনাই খুব ব্যস্ত ছিল সিনিয়র টিমের জন্য, তাই নাকি সে জুনিয়র টিমে নজর দিতে পারেনি। মানে সিনিয়র টিমে আমরা তো এবার তো কালকে সেমিফাইনাল খেলবো, তো ISL মানে দুর্দান্ত কাজ করেছে বিনো সিনিয়র টিমে। হাত দেওয়ার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু ISL সেমিফাইনালে চলে গেছে। মানে টপ 6-এ গিয়েছিলাম আমরা, তারপর আমরা এখন সেমিফাইনালে, কালকে সেমিফাইনাল ম্যাচ আছে ইস্টবেঙ্গলে। পুরো কৃতিত্ব বিনো এত ব্যস্ত ছিল ইস্টবেঙ্গলের সেমিফাইনালে তুলে নেওয়ার জন্য ISL-এ, যে সে জুনিয়র টিমে নজর দেওয়ার সুযোগ পায়নি। এরকম একটা ঘটনা দেওয়া হচ্ছে, এবং খাচ্ছে মানে মূর্খ ইস্টবেঙ্গল ফ্যানরা সেটা সেই গল্পটায় খাচ্ছে। তার সাথে আরও একটা গল্প তো আছে, আমি কিছু করিনি, ওই 28 মান যে আছে সে এইটা সেটা করেছে। তো গতকাল যে ম্যাচটা শুরু হয়েছিল সেখানে কিন্তু 6 জন কেরালার ছেলে ছিল, 6 জন ছিল সেখানে। 28 মান যায় না কেরালা থেকে কী করে ধরে আনলো। এবং অনেকে যে একটা ফেভারিট একটা প্লেয়ার ছিল আজাদ, সেদিকে আজাদ কাশ্মীর নয়, সে আজাদ ইস্টবেঙ্গলকে আবার আজাদ করবে। মানে ইস্টবেঙ্গলকে যে একটা নৈরাজ্য চলছে, তার থেকে আজাদ করবে ইস্টবেঙ্গলকে। তো সেই আজাদকে আমরা দেখলাম মানে পায়ে বল নিয়ে কী করছে, মানে হাসি লাগছিলো। একবার মনে হলো ওই ক্লিপটা তুলে শেয়ার করি, তাও মনে থাকা ফালতু জিনিস নিয়ে আর নজরে কাজ নেই। তো আবার আমরা মূল বিষয়টা ছিল খোঁচর। এবার বলি যে আপনাদের ভুলটা কোথায় হয়, আমরা বলে দিচ্ছি আপনারা কোথায় ভুলটা করেনি। তবে এটাও বলে দিচ্ছি, আপনি যদি বেসিক্যালি মূর্খ এলিমেন্ট হন, আপনি কিন্তু এটা শোনার পরে একই জিনিস রিপিট করবেন। মানে আপনার মধ্যে যদি ইন্টেলেক্টটা না থাকে, তাহলে কিন্তু আপনি এটা শোনার পরেও একই জিনিস রিপিট করবেন।
আমি তবু কেন বলছি না, কিছু পার্সেন্টেজ লোক থাকে যারা হয়তো শোনার পর যারা হয়তো একটু নিজেদেরকে একটু শুধরানোর বা নিজেদেরকে একটু মানুষ হিসেবে একটুখানি উন্নততর মানুষ করার চেষ্টা করবে। কোথায় আপনারা ঘোলটা খান আমি বলে দিচ্ছি। এই যে প্রচুর ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, মানে সোশ্যাল মিডিয়াতে তারা আছে, তারা টুইটারে আছে, ফেসবুকে আছে, যারা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যান, তাদের কথা শুনে অনেকে ভাবে বাবা এ ছোট্ট ভগবান চলে এসছে, লাল হলুদে ছোট্ট ভগবান। তো বেসিক্যালি তারা একটু খোঁচর মানে তারা ইনফর্মার টাইপ। তারা অনেকে আবার ইউটিউবেও রয়েছে, মানে ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, অনেকেই আছে ইউটিউব চ্যানেল খুলে বসে আছে। তো বেসিক্যালি তারা কিন্তু খোঁচর বা ইনফর্মার। তারা ভেতর থেকে কিছু খবর পায়। কী ধরনের খবর পায়? ওই আপনার বাড়িতে ধরুন একটা রান্নার মাসি আছে, সে বলে না ওই পাশের বাড়ি ওরা মনে হয় বেড়াতে যাবে, দিল্লিতে বেড়াতে যাবে। কেন বলতে পারে না? সে পাশের বাড়িতে রান্নাটা করে। তো এই ধরনের ইস্টবেঙ্গল ফ্যান তারা বিভিন্ন এজেন্টের সাথে যুক্ত, সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। তাই তারা ভেতরে কিছু খবর পায়। সে হয়তো ভেতরে কোনো কোচিং স্টাফের থেকে পেলো বা এজেন্টের থেকে পেলো। কী খবর পেলো? না হয়তো আরএফডিএল স্কোয়াডে কোনো কেরালার ছেলেকে ধরে আনা হলো, বা কাউকে তো প্রমোট করা হবে, বা কাউকে রিলিজ করা হলো, বা কোনো বিদেশি হয়তো রাডারে আছে, এরকম কিছু খোঁচরের খবর। তো এই খবরগুলো যদি নাও দিত, ঘটনাগুলো কিন্তু ঘটতো। এবার আপনি কেন তাদের এত তোষামত করেন? না, সে একদিন আগে আপনাকে খবরটা দিয়ে দিচ্ছে, মানে যে খবরটা আপনি সোমবার দেখতে পারতেন খবরের কাগজে বা ডিজিটাল মিডিয়াতে, সেটা রোববার দিন রাত্রেই আপনি জানতে পারছেন। আজকে গরম খবর আছে, ব্রেকিং নিউজ, মানে একটু আগে আপনি জানিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার উপকারটা করছে। এমন না যে এরাই ঘটনাটা ঘটিয়ে দিচ্ছে, এরাই কোনো একটা বিদেশি প্লেয়ারকে ধরে আনছে, এরাই আনোয়ারকে ধরে আনছে, তা কিন্তু কিছুই না। মানে যতই বুক ঠুকুক আর মাথা চুল ছিঁড়ুক, এরা একটু আগে যেটা ঘটবে সেটা একটু আগে বলে দিচ্ছে। এই হচ্ছে তফাৎ। এইবার এইটা যেহেতু ঘটছে, আপনারা না খোঁচর আর গোয়েন্দা আর বিশ্লেষক সব ঘেটে ফেলছেন। আপনারা ভাবছেন যে খোঁচর উনি আবার গোয়েন্দা, আবার উনি বিশ্লেষক। এবার কি হচ্ছে, যারা খোঁচরগিরি করতো তারা এবার গোয়েন্দাগিরি করতে শুরু করলো, মানে বলতে শুরু করলো না কেরালার এই ছেলেটা আমন কিন্তু খুব দুর্দান্ত, আর আজাদ হচ্ছে আগামী দিনের ভারতকে আজাদ করবে, ভারতকে ফুটবলের নৈরাজ্য থেকে আজাদ করবে। আর জেসিনের মতন আমি কখনো আনসিন এরকম কোনো ট্যালেন্ট আমরা দেখিনি। এই ধরনের তারা গোয়েন্দা হয়ে গেল এবং তারা বিশ্লেষকও হয়ে গেল, মানে একাধারে গোয়েন্দা একাধারে বিশ্লেষক। তারা গোয়েন্দাগিরি করছে, একে না গালাগাল দিয়েছে। আজকে দেখলাম ওই সায়ন ব্যানার্জিকে গালাগাল দিয়েছে, আর দেখলাম আমানকে খুব পীরে শাবাশি দিয়ে বলে আমন বেটা তুম বহুত अच्छे हो, तुम और प्रोटीन खाओ, বা জেসিনকে পিঠে হাত চাপড়ে দিল। মানে এরা গোয়েন্দাগিরি করছে, তার সাথে সাথে এরা বিশ্লেষকও হয়ে গেছে। বলে যাচ্ছে এরকম প্লেয়ার হয় না, আজাদের যা পায়ের স্কিল ভেলকি, বিষ্ণুর যা পায়ের স্কিল ভেলকি, এরকম ব্যাপার। তো এই যে মানে ছিল খোঁচর, হয়ে গেল গোয়েন্দা, হয়ে গেল বিশ্লেষক। আপনার যে খোঁচর তাকেই গোয়েন্দা ভাবছেন, তাকেই বিশ্লেষক ভাবছেন, মানে জ্যোতিষীর থেকে একটা ধাপ জাস্ট দূরে আছে। মানে কালকে যদি বলে দেয় যে এই জেসিন আমান যদি শুরু করতো ইস্টবেঙ্গলে, তাহলে এবার ইস্টবেঙ্গল আইএসএলটা জিতে যেত, আপনারা সেটাই বিশ্বাস করে নেবেন। তো এই হলো ব্যাপার, যে খোঁচর গোয়েন্দা বিশ্লেষক আপনারা কেন ঘেটে যাচ্ছেন এবং কেন আপনারা বারবার ভুল করছেন। আমি আবারও এটা রিপিট করছি, আপনারা যারা এটা শুনছেন, আপনারা ওদের 95% লোক একই ভুল করবেন। কেননা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, বিভিন্ন দেশে কাজ করার সুবাদে, বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুবাদে, যেই লোকটা না মাথার একটু মানে ইন্টেলেক্টটা কম, আইকিউটা কম, তাকে জ্ঞান দিয়ে লাভ হয় না, সে ওরকমই মূর্খ থাকে। ওই 5%-এর জন্য জাস্ট বলা, কেন ওই 5%-এ তবু একটা আশা আছে যে তারা ওই মানে মূর্খামির দুনিয়া থেকে নিজেদেরকে একটু সরিয়ে আনবে। সকলে ভালো থাকবেন। না ভালো না, আর একটা কথা বলতে ভুলে গেলাম। মানে দেখছি গতকাল থেকে যে বললাম না, একটা প্রয়াস চলছে হঠাৎ করে, ব্যাপারটাকে আমার ঘাট থেকে দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। যে খবরের কাগজে বেরিয়ে গেল যে দোষ তো আমি করিনি, আমি ব্যস্ত ছিলাম। তো তেমনই দেখলাম হঠাৎ করে আমাদের কোচ, যিনি জুনিয়র টিমের হেড থাকেন, তিনি, আমরা দেখেছি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখেছি, ঐতিহাসিক ডেটা দেখেছি, যখনই ইস্টবেঙ্গল বাজে খেলে জুনিয়র টিম, তিনি পালিয়ে যান। তিনি কোনো মিডিয়ার সম্মুখীন হন না, তিনি ঠেলে দেন, জুনিয়রদের ঠেলে দেন, জুনিয়র কোচিং স্টাফদের ঠেলে দেন। তো এমন একজন ব্যক্তিকে আমরা দেখলাম যে তার নাকি সোশ্যাল মিডিয়ার কোনো একটা অ্যাকাউন্টে, মানে কোনো ইনস্টাগ্রাম বা কিছু একটা হবে, ফেসবুক টুইটার কিছু একটা হবে, সেখানে কোনো এক ইস্টবেঙ্গল ফ্যান তাকে এটা ওটা দোষারোপ করেছে। সে খুব
তার উত্তর দিয়েছে, না আমি আমি কি করেছি, আমি ব্যস্ত ছিলাম, আমি এখানে 20 দিনের জন্য চলে গিয়েছিলাম, আমি বাহারিনে চলে গিয়েছিলাম, আমি ওখানে চলে গিয়েছিলাম, আমি ইস্টবেঙ্গলকে আইএসএলের প্রিপারেশন, সেমিফাইনাল প্রিপারেশনের ব্যস্ত ছিলাম, আমার জুনিয়র 28 মান দেখেছি, এরকম কিছু একটা বলেছে। এবং মানে মানে আমি কিছু করিনি, মানে যা করেছে 25 মান করেছে। 25 মানই কেরালা থেকে সব ছেলেদেরকে ধরে এনেছে, ওই আজার ঠাজার যারা কালকে পা থেকে বল ফল ছিটকে ফিটকে যাচ্ছিলো, যাদেরকে ল্যাং মেরে ফেলে দিচ্ছিল, তাদের আমি আনিনি, 28 মানই নিয়ে এসে, এরকম একটা ব্যাপার সে বললো। এবং সেই স্ক্রিনশটটা সুন্দর করে, সেই স্ক্রিনশটটা আবার ওই যারা আপনাদের মূর্খ বানাচ্ছে তারা কেউ একজন শেয়ার করে দিল, করে শেয়ার করে দিচ্ছে। আবার সে পাবলিক তো আবার সেই মানে কে খোঁচর, কে গোয়েন্দা, কে বিশ্লেষক সব ঘেটে গেছে। ভাবছে ও বাবা, ওনাকে সুযোগ দেওয়া হয়নি, উনি ব্যস্ত ছিলেন আইএসএল ইস্ট বেঙ্গলকে সেই ফেলে তুলে দেওয়ার জন্য, এখন ওনাকে দোষ দেওয়া হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। এবার সত্যি সত্যি বলছি, আপনারা সবাই ভালো থাকবেন। এখানে আপাতত এই আলোচনাটা রাখছি। আর আবারও বলছি, আপনি হয়তো 95%-এর মধ্যে পড়েন, আপনি মূর্খ ছিলেন, মূর্খ থাকবেন। সকলে ভালো থাকবেন।